হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের কথা মতো ফাইনালি যে গ্রুপ সি এবং ডি এক্সামের পিওয়াইকিউ প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে, যে তোমরা কিভাবে এক্সামে দেখা মাত্রই উইদিন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তার সমস্ত লজিক তোমাদেরকে আর শিখিয়ে হবে যে কিভাবে তোমরা এক্সামে সলভ করবে আর কিভাবে তোমরা মজা নেবে। তো অবশ্যই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে এবার শুরু করা যাক। যে আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে তোমাদের কি বলেছে যে 3 এবং 2 তোমাদের ভাগশেষ থাকবে, কিভাবে করবে। ব্যাস, তাহলে বলেছে যে এত এত দিয়ে ভাগ করলে এত ডিমান্ড থাকছে। তোমরা কি করবে, ব্যাস এটা থেকে 3 বাদ দেবে, এখান থেকে 3 বাদ দাও, আর এটা থেকে তোমরা 2 বাদ দাও। তাহলে 1023 থেকে যদি 3 কে মাইনাস করো তাহলে কত চলে আসবে, 1020 আসবে। আবার দেখো 750 থেকে 2 মাইনাস করবে, 2 মাইনাস করো, তাহলে কত চলে আসছে, বলবে স্যার 748 চলে আসবে, 48। এবার কি করবে তোমরা, এর যেহেতু বৃহত্তম বলেছে তার মানে তোমাদের এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ বের করবে, আর এইচসিএফ বের করার কোনো প্রয়োজন নেই যদি তোমার মধ্যে স্মার্টনেস থাকে। কেন স্যার? কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এই সংখ্যাটা 20 দিয়ে ডিভাইড যাবে, এও 20 দিয়ে ডিভাইড যাবে, যাবে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই যাবে। তাহলে উত্তর তোমার গসাগু মানে এইচসিএফ, এইচসিএফ যা হোক না কেন সেটা নিশ্চয়ই 4 এর মাল্টিপ্লাই, তাই না? দেখো এটা আমাদের 20 কে 4 দিয়ে ডিভাইড যাবে, এটাও আমাদের 4 দিয়ে ডিভাইড যাবে, তার মানে এইচসিএফ আমাদের যাই আসুক না কেন সেটাও আমাদের 4 দিয়ে ভাগ যেতে হবে। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি 4 দিয়ে কোনটা ভাগ যায়। তো 4 দিয়ে দেখো একমাত্র অপশন বি রয়েছে যেটা 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? এবার তোমরা কি বলতো, মুখে মুখে প্রশ্ন সলভ করতে পারো ডাইরেক্ট এখান থেকে মাইনাস করবে আর দেখো লাস্ট 2 ডিজিট ফলো করো। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও শানদার প্রশ্ন, বলেছে যে 30 কিমি পার ঘন্টা। ব্যাস, তাহলে 30 কিমি পার ঘন্টা বলেছে না, তোকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। এই নাও 5/18 দিয়ে গুণ করো, তাহলে এটা কি পেয়ে গেছো, স্পিড। হ্যাঁ, স্পিড। আর স্পিডের সাথে যদি টাইমকে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, বলবে স্যার ডিস্টেন্স। কারণ ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম হয়। তাহলে এই স্পিডের সাথে তুমি টাইমকে গুণ করে দাও, ব্যাস 27/2। চলো 27/2 লেখো। এই নয়, এবার কাটো তুমি, 9 দিয়ে কাটো 2, 9 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 15। দেখো পয়েন্ট দিয়ে তো আসবেই, তো এ তো পয়েন্ট নেই, কাটো, তাই না? তাহলে কত হচ্ছে দেখো এবার, 5×75, 75 ইন্টু 3, 75 ইন্টু 3 নিশ্চয়ই 140 আসবে না, বেশি হয়ে যাবে। তো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। ব্যাস, এভাবে ম্যাথকে সলভ করো। চলো নেক্সট প্রশ্নে চলো, দেখো কি বলেছে। এই নাও, বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা কি করলে, বলেছে যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ হবে। তো তোমরা কি করে বলো তো, ডাইরেক্ট অপশন সাহায্যে এইটার প্রশ্ন খেলবে। দিয়ে এখানে যেটা বলেছে তুমি কি করো, এর সাথে 6598 এর সাথে প্রত্যেকটা অপশনকে যোগ করে দেখো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা 112 দেখো, যদি আমরা এখানে 112 কে অ্যাড করি কত চলে আসছে, বলবে স্যার 0 হাতে 1, 11 1 হাতে 1। দেখো লাস্ট 2 ডিজিট বের করবে, আর কোনো কিছু বের করার দরকার নেই। লাস্ট 2 ডিজিট বের করতে পারলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। এবার দেখো লাস্ট 2 ডিজিট রয়েছে কত আমাদের, বলবে স্যার 10। এবার বলো যে কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে কি 10 থাকে, বলো কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে কি 10 পাওয়া যায়, বলবে না স্যার। তাহলে একে কেটে দাও, তাহলে এবারে 126 কে তুমি অ্যাড করে দাও। দেখো যদি তুমি 126 কে অ্যাড করো তাহলে কত আসে, চলো দেখা যাক। এই নাও, এভাবে তোমরা কি করবে, অপশন সাথে চেক করে নেবে যে 8 আছে 14 4 হাতে আমাদের 1 12 2। দেখো এবার বলো 24 পেয়েছো। এবার বলো যে কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে লাস্ট 2 ডিজিট কি 24 আসে, বলবে স্যার হ্যাঁ অবশ্যই, কেন নয়, কারণ 18 বর্গ তো 324 হয়। এই যে স্যার আমরা 24 পেয়েছি, তার মানে অপশন সি কিন্তু আমাদের পূর্ণবর্গ আসবে, মানে এটা যোগ করে যেটা আসবে সেটা একটা তোমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে। দেখো এইটার প্রশ্ন তোমাদেরকে মুখে মুখে করতে হলে তোমাদের কম করে বলবো যে 1 বর্গ থেকে 30 বর্গ পর্যন্ত কিন্তু সবাইকে মুখস্থবিদ্যা রাখতে হবে। বোঝা গেল? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন বলেছে। এইটা প্রশ্ন কি করে বলতো, দেখতেই তোমরা 2 সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসবে মজার সহিত। কিভাবে, যে দেখো এখানে ধরো যদি তুমি একে এ ধরো তাহলে এ কিউব হয়ে যাবে, একে বি ধরে দাও তাহলে বি কিউব হয়ে যাবে। ব্যাস দেখো ওপরেই এ কিউব আর বি কিউব রয়েছে, মিডিলে কি রয়েছে, বলবে স্যার মাইনাস সাইন রয়েছে। ব্যাস আর কিছু দেখবে না, কিউব দিয়ে পেয়ে গেছো এ কিউব আর ওখানে বি কিউব, মিডিলে মাইনাস। তাহলে যদি মিডিলে যে মাইনাস চিহ্ন আছে তাহলে কি করবে, পাশাপাশি সংখ্যা কি করবে, মাইনাস করবে। আশেপাশের সংখ্যা মাইনাস করবে। স্যার যদি প্লাস থাকতো তাহলে কি করতাম, আশেপাশের সংখ্যাকে প্লাস করে দিতাম। ব্যাস এই তো কাজ। তাহলে বলো এটা থেকে মাইনাস করে দাও, কত আসবে, ইউনিট ডিজিট 2 আসতে হবে। তো দুজনকে কাটো, দুজন তো হবেই না।
তারপরে কত আসছে দেখো, 2 হাতে 1 8 9 আসবে, 9 তো অপশন বি তে রয়েছে, ব্যাস অপশন বি কারেক্ট আনসার। এবার যদি তোমরা পিওর করতে চাও করো, কোনো অসুবিধা নেই, যে এ কিউ মাইনাস বি কিউ আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এবার এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও এখানে। বলো এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা কি? বলো স্যার এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, তাহলে এবার এটা কেটে দাও, দেখো এ মাইনাস বি পড়ে থাকলো। এ মাইনাস বি বলতে যে 5.71 মাইনাস 2.79, এদেরকে অ্যাড করে দাও, এই মাইনাস করে দাও, তবে তোমার উত্তর চলে আসবে অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে? তো চলো আগের প্রশ্ন দেখো কি বলেছে, এই নাও। বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু, প্রতিটি বাহু 10% বৃদ্ধি। দেখো এই টাইপের মেনসুরেশন থেকে যখনই এরকম প্রশ্ন দেখবে, ডাইরেক্ট তোমরা এই ফর্মুলাকে ইউজ করে দাও না, মজা চলে আসবে, আর কিচ্ছু করবে না। এক্স বলতে কি, যে পার্সেন্টেজ তোমাকে দেবে, তার মানে এখানে 10, তার কথা হচ্ছে 10 দুগুণ 20 প্লাস 10 এর স্কয়ার কত হয় 100, আর 100 কে 100 দিয়ে ডিভাইড করে দাও 1, তাহলে 20 যোগ 1 কত চলে আসবে 21%, আর 21% অপশন বি চলে আসবে কারেক্ট। আরে 15টা প্রশ্ন থাকবে, 15 মিনিট ম্যাক্সিমাম টাইম তোমাদের আমি বলে দিলাম। 15 মিনিটের কখনো তো তোমাদের আসবেই না, লাগবেই না, আসতেই পারে না, লাগতেও পারে না, মেন কথা এটা। বোঝা গেছে? দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম। তাহলে বলো এখানে কতটা ডিফারেন্স রয়েছে? বলে স্যার 5 ডিফারেন্স। আরে 5 ডিফারেন্স বলেই তো তোমাদের 15 নাকি? বলবে হ্যাঁ স্যার। আরে 5 ডিফারেন্স মানে যদি 15 হয় তাহলে 20%, 20% দিয়েছে। আচ্ছা বলো এবার প্রশ্ন কারা সলভ করবে? বলেছে ওই তবে সংখ্যাটির, আরে সংখ্যাটির কত আমি জানি না, আমি স্যার মিসাইল নাম্বার জানি, তাহলে 20-র মধ্যে আমাদের 4 আছে, তো উত্তর যাই হোক না কেন সেটা 4 দিয়ে ভাগ যেতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখেছো, মিসাইল নাম্বার সমস্ত এক্সামেই কাজে লাগবে। তো 4 দিয়ে যাবে না, যাবে না, যাবে না। দেখো এবার 4 দিয়ে যাবে, আবার এটা 5 দিয়ে যাবে, কারণ অনেকে বলতে পারে স্যার 20-র মধ্যে তো 5ও আছে, তো 5 দিয়ে কেন নিলেন না? তো চলো এবার করতে চাইলে তোমরা এইভাবেও করে নাও, এই নাও 5 দিকে দাও 3 আর 3 পুরি 60, তো 60 অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো এবার নেক্সট দেখো কি বলেছে, যে সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত, আচ্ছা অভিহিত বলতে প্রকৃত, হ্যাঁ ফেস ভ্যালু, প্রকৃত মান, হ্যাঁ প্রকৃত। বলেছে 4 এর স্থানীয় মান বলতে কোথায় 4 কোথায় আছে? বলে স্যার এখানে। 4 এর পরে কটা সংখ্যা 1 2 3, তো তিনটাই শূন্য লিখে দাও। আর প্রকৃত মান বলতে 4 নিজেই, তাহলে এদেরকে গুণ করতে বলেছে, তো গুণ করো, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। এই প্রশ্ন কিচ্ছু না, এ তোমরা ধুলোর বেগে সলভ করে আসবে, তাই তো? বলেছে একটি খুঁটির এত অংশ লাল, এত অংশ সাদা, এত অংশ বলেছে নীল, এত অংশ কালো, এত অংশ বেগুনি, এত অংশ বলেছে হলুদ, এবং বাকি অংশ বলেছে বাকি অংশ সবুজ। তা বলেছে সবুজ অংশের দৈর্ঘ্য বলে দিচ্ছে তোমাদের এত মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? বা শানদার প্রশ্ন, খুঁটিটার দৈর্ঘ্য চেয়েছে, তো কিভাবে বের করবে খুঁটির দৈর্ঘ্য? দেখো প্রথম তোমরা কি 10 20 20 30 40 50 60, এদের এলসিএম বের করো। 60 আছে না, তো 600 এলসিএম করে দাও, 600 পেয়ে গেছো। এবার 600 কে 10 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসছে? 60 প্লাস 600 কে 20 দিয়ে ভাগ করে দাও 30, 600 কে 30 দিয়ে ভাগ করে দাও 20। হ্যাঁ চলো নিচে নিচে পর পর লিখে দিই, আরো বেটার হবে। যে প্রথমে 60 30 20 60 30 20, 600 কে 40 দিয়ে ভাগ করে দাও 15, 600 কে 50 দিয়ে ভাগ করে দাও 12, 600 কে 60 10, ব্যাস। তাহলে এবার তুমি এখানে অ্যাড করে দাও। দেখো তাহলে তুমি এটা লাল পেয়েছো, এটা সাদা, এটা নীল, এ কালো, এ বেগুনি, এ হলুদ, সবার পেয়ে গেছো। অ্যাড করে 5 2 7, 6 3 9 10 12 13 14, 147। তার মানে এই সমস্ত রং মিলিয়ে টোটাল কত পেয়েছো? 147 পেয়েছো। তাহলে বাকি অবশিষ্টটা কত থাকছে? বলেছে তোমাকে বাকিটা সবুজ হবে, তাহলে সবুজ কতটা? ব্যাস এর থেকে এটা মাইনাস করে দাও, তবেই তো তুমি সবুজ পেয়ে যাবে, তাই না? 3 হাতে 1 5 হাতে 1 কত পাচ্ছ? 4, মানে 453। 453 তাহলে তোমার কি সবুজ। আরে 453 সবুজ মানে কতটা সবুজ? বলেছে তোমাদের 12.08 সবুজ। বলেছে তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তার মানে 600 তে কত হবে? ব্যাস 600 বের করে দাও, আর কিছু না। পয়েন্টের জন্য 0 কাটো,
3 দিয়ে কাটো 2, 3 দিয়ে 3 5 15 আর 3 অক্ষে 3, 3 দিয়ে কাটো 3 17 51, এখানে 3 দিয়ে কাটো 3 4 12, না 3 দিয়ে তো যাবে না, 3 দিয়ে তো যাবে না একে, তো একবারে তোমাদেরকে এখানে কাটতে হবে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে এটা, আচ্ছা 3, এখানে একটু গন্ডগোল হয়েছে, চেক করে না একটু, দেখো 3 দিয়ে কেটেছি 6, মানে 2 হবে, 3 দিয়ে 3 15 45, মানে 151, 151। এবার 1208 কে 151 দিয়ে কতবার দিয়ে যাবে, 8 আছে তো 8 দিয়ে তো যাবে, 8 অক্ষে 8, 5 40, 5 শূন্য, দেখো 8 বাদ দিয়ে একবারে চলে যাচ্ছে, তো 8 2 16, তো 16 অপশন সি কারেক্ট আনসার। দেখো এবার তোমরা কি করতে পারো না, যে এত কিছু না করেও তোমরা উপস্থিত বুদ্ধির সাহায্য করতে পারো। কিরকম, দেখো তোমাদের যেহেতু এখানে 12.8 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, 12.8 বলে দিয়েছে, তোমরা এখান থেকে বের করতে পারো যে এটা তো তোমাদের কোনো ভাবে ক্যালকুলেশন যাবে। দেখো এখানে আমাদের 8 রয়েছে, তো 8 দিয়ে তোমরা চেক করে দেখতে পারো, না হলে পুরোটা তোমাদেরকে সলভ করে করতে হবে। আর 8 দিয়ে আমরা একটাই দেখতে পাচ্ছি, তো অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 24 জন লোকে, দেখো 24 জন লোক বলেছে না, তা আমরা দেখতে পাচ্ছি যে 24 জন লোক যেহেতু বলে দিয়েছে, তার মানে 24-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 8 আছে, তো আমরা 8 দিয়ে কোনটা ভাগ যাবে, 8 দিয়ে যাবে না, 5 8 40 যাবে 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 না, তার মানে দেখো বি আর সি এর মধ্যে হবে কি, তাই তো বলবে। এবার দেখো 4 রয়েছে, 4 দিয়েও যাবে, 12-এর মধ্যে 3 রয়েছে, তো চলো এবার করতে হবে। দেখো 24 জন লোক একটি পুকুর 12 দিনে করতে পারে, 24 ইন্টু 12 বাই 8, তো 8 দিয়ে কেটে দাও, 3 12 36, তো 36 উত্তর আসবে। হ্যাঁ 36 উত্তর আসবে, 36, তাহলে তো অপশন এটা আসবে, কারণ ক্যালকুলেশন চলে যাচ্ছে এখানে। হ্যাঁ বোঝা গেল? ক্লিয়ার বলো সবার? দেখো এইটার প্রশ্ন কি করবে তোমরা, এইটার প্রশ্ন যখনই যে কোনো এক্সামে দেখো তোমরা কি করবে, ডাইরেক্ট এই এমডিএস মশলা ইউজ করবে, আর কিছু না, এমডিএস মশলা ইউজ করবে। এবার এটা মশলা দিয়ে কাজ করতে হবে, এইখানে ওয়ার্ক লিখে দাও, ব্যাস আর কিছু না। কারণ দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা কি করবে, ডাইরেক্ট শুধু এই ফর্মুলাকে ইউজ করবে, আর কিছু। এম বলতে ম্যান, ডি বলতে ডে, এইচ বলতে আওয়ার, আওয়ার নেই, তাহলে 24 জন ম্যান আছে, এই কারণে 24, ডে বলে 12, দেখো 24 ইন্টু 12, ওয়ার্ক তো নেই, তো লেখারও কোনো প্রয়োজন নেই, লেখারও কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? তাহলে 24 ইন্টু 12, পরের ম্যান কত বলেছে 8, D2 নেই, D2 লেখো, 8 দিয়ে কেটে দাও 3, আর 3 12 চলে আসবে কত 36, D2 36, ব্যাস। দেখো এই টাইপের প্রশ্ন তুমি যে কোনো এক্সামে দেখো না কেন, ডাইরেক্ট শুধু কি করবে, এই একটাই লজিক ইউজ করবে, আর কোনো লজিক অ্যাপ্লাই করতে যাবে না, ব্যাস এই একটা লজিকে দেখবা তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। মানে যদি তোমরা একটা লজিক মাইন্ডে রাখতে চাও না, যে স্যার আমরা অনলি ওয়ান লজিক মাইন্ডে রাখবো যাতে এই টাইপের প্রশ্ন সব কমপ্লিট হয়ে যায়, তাহলে বলবো এই লজিক বেস্ট, আর কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। দেখো 10 নম্বর কি বলেছে, বলেছে যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের মধ্যে পার্থক্য, মানে এই ছাড় আর এই ছাড়ের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে এখানে তুমি আগে সাকসেসিভটা বের করে নাও না, আর সাকসেসিভ বের করার ফর্মুলা কি, দুটো পার্সেন্টেজের মধ্যে হবে a প্লাস বি মাইনাস এ বি বাই 100, তার মানে 36 যোগ 4 40, 40 মাইনাস 36 ইন্টু 4 কত হচ্ছে, একবারে লেখো এখানে 36 ইন্টু 4 চলে আসবে 144, 144 কে 100 দিয়ে ভাগ করে দাও, ব্যাস চলে আসবে এত। তো 40 থেকে 1.44 মাইনাস করে দাও, কত আসবে 6, 6 5 পয়েন্ট চলে আসছে কত এখানে, মানে 40 থেকে 1.44 মাইনাস যাবে, তাহলে 6 5 2 8, এখানে 3, মানে 38.56%। তাহলে 38.56% তুমি পেয়ে গেছো 36% আর 40%-এর মধ্যে সাকসেসিভটা। তাহলে এবার এত পার্সেন্ট পেয়েছো এখানে, আর এখানে 40%, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে বলো, যে 40%, 40 থেকে তুমি বাদ দেবে কত 38.56 মাইনাস করো, তাহলে আসবে কত বলে 4, এখানেও চলে আসছে কত 4, মানে 44, এখানে চলে আসছে 1.44% তুমি কি পেয়ে যাচ্ছ, ডিফারেন্স পাচ্ছ।
তাহলে এই যে ডিফারেন্স পাবে, দেখো এখানেও 500 টাকা, এখানেও 500 টাকা, এই কারণে তোমাদের এটা একবারে ডিফারেন্স বের করে নিতে হবে। তাহলে এবার তুমি কি করো, যে 500 টাকার এত পার্সেন্ট বের করো। দেখো 4 4 8 রাখে 9, এ দেখছে আমাদের 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, তো অপশন 9 দিয়ে ডিভাইড যেতে হবে। 8 রাখে 9, 9 বাবা দুটো রয়েছে, এটা চলো করতেই হবে, কিছু করার নেই। তো 500 ইন্টু 1.44%, তাই তো। তো পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও, এবার পয়েন্ট দিয়ে আসতে হবে, পয়েন্ট দিয়ে আসতে হবে, পয়েন্ট যদি এটাই রয়েছে তো এটাই কারেক্ট আনসার, তাহলে একে এবার কেটে দাও, কারণ পয়েন্ট দিয়ে আসতে হবে, পয়েন্ট রয়েছে এখানে আমাদের, তাই না। তো চলো আগে চলো পরবর্তী প্রশ্ন। বলেছে 5টি ঘন্টা একসাথে বাজার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 36 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজলো। বাহ, তাহলে প্রথমে কি করবে তোমরা, এটার প্রশ্ন এদের এলসিএম করো, যে 9 6 4 10 আর হচ্ছে কত 8, তাহলে কত চলে আসছে এলসিএম, বলবে স্যার 360 কি সব সেকেন্ড। তাহলে তুমি এলসিএম কত পেয়ে গেছো, 360 সেকেন্ড, 360 সেকেন্ড। বলেছে প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা বলতে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডকে তুমি কি করো 360 সেকেন্ড দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসছে, বলবে স্যার 10 বার, 10 বার বাজছে, 10 বার। এবার প্রথমে যে একবার বেজেছে, তাহলে এর সাথে 1 যোগ করে দাও, মানে 11 বার, অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো পরবর্তী প্রশ্ন, চলো দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে। একটি অংশীদারি ব্যবসায় এ কি বলেছে, এত টাকা 5 মাসের জন্য, বি এত টাকা 4 মাসের জন্য। দেখো বলেছে যদি ওই ব্যবসায় এত টাকা লাভ হয় তবে এ আর বি প্রাপ্ত লাভের মধ্যে অনুপাত। এবার তুমি দেখো কোনো একটা টাকা যদি ইনভেস্টমেন্ট করো কোনো একটা সময়ের জন্য, 5 বছর 10 বছর যাই হোক, তাহলে ওই টাকা যে সময়ের জন্য ইনভেস্ট করছো সেই সময়ের সাথে তোমার ইনভেস্টমেন্টকে গুণ করে দাও, ব্যাস প্রফিট পেয়ে যাচ্ছ, তাই তো। তাহলে ব্যাস এর সাথে গুণ করে দাও, কত চলে আসতে, বলবে স্যার 1200 ইন্টু 5 মাস কেটেছে এই টাকাটা, 750 ইন্টু 4 মাস কেটেছে টাকা। তো এদেরকে কাটো, 0 0 কাটো, 4 দিয়ে কেটে দাও 30, তো 5 দিয়ে কাটো 5 15, 5 দিয়ে কাটো 6, 5 দিয়ে কেটে দাও 3, মানে 3 দিয়ে কাটলে 2:1, তাহলে প্রফিটের অনুপাত কত পেয়ে যাবে, 2:1 আর 2:1, দেখো অপশন সি কারেক্ট আনসার। দেখো একদম ইজি ইজি প্রশ্ন তোমাদের এক্সামে, মানে যাই প্রশ্ন আসুক তোমরা প্রশ্ন নিয়ে খেলা করতে পারবে। আর যদি তোমরা প্রপার বেসিক থেকে শিখতে চাও, বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিবে। ম্যাথ তোমাদের এখন হাতের মুঠোয়, ম্যাথ নিয়ে তোমরা কি করবে বলো তো, খেলবে। ম্যাথ করতে কখনোই 15 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট টাইম লাগে না, আরে 4-5 সেকেন্ডের ব্যবসা, মানে 4-5 সেকেন্ডের মামলা এগুলো। হ্যাঁ দেখো 13 নম্বর কি বলেছে, বলেছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30%। আমি বহুবার তোমাদেরকে বলেছি যে এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামেই আসে, সমস্ত এক্সামে আসে, আর তোমরা 2 সেকেন্ডে সলভ করে আসতে পারবে। কি করে, প্রশ্ন তো আগে দেখো ডাটা তোমাদের কি দিয়েছে, বলবে স্যার এখানে তো একটা 10% দিয়েছে। আর মনে আছে তোমাদের আমি কি বলেছিলাম, যে যদি যদি তোমাদের 10% দিয়ে দেয়, আর 10% হচ্ছে একটা ইউনিক সংখ্যা। হ্যাঁ আমি ম্যাক্সিমাম দেখবা ক্লাসে তোমাদেরকে কিন্তু কথাটা বলে থাকি, 10% দিয়েছে সাকসেসিভ বের করতে বলেছে, তাহলে তোমরা দেখবে যে 4টে অপশনের মধ্যে কার ডিএস তোমাদের 1 আসে, যার আসবে সেটাই তোমার উত্তর। হ্যাঁ এটা তখনই অ্যাপ্লাই করবে যখন তোমাদের 10% দেবে, বুঝতে কি পারলে। তাহলে দেখো 4 5 9 কাটো, 4 আছে হবে না, 9 এখানে 6 আছে 10, 10 বলতে 1, ব্যাস আমরা 1, তো অপশন বিতে পেয়ে গেছি, তো আমরা আর বাকি চেক করব। এবার যদি তুমি চাও যে স্যার যদি 10% না থাকে তবে কি করব, আমরা বসে থাকবো? না না, কেন থাকবে, তখন তোমরা কি করবে, ব্যাস এদের সবাইকে কি করবে, অ্যাড করো। কত হয়ে গেছে 60, তাহলে বলো 3 জনের যোগফল যদি 60 হয় তাহলে গড় কত করে হচ্ছে, মানে তুমি এভারেজ পার্সেন্টেজটা বের করে নেবে, একে 3 দিয়ে ভাগ করলে 20% পেয়ে যাবে, ব্যাস 3 দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছ সেটা এভারেজ, তো ওটাকে তুমি এভারেজ পার্সেন্টেজ করো। তাহলে এবার এই 60-এর 20% তুমি বের করবে, 60-এর 20% বের করলে কত চলে আসছে 12, ব্যাস তাহলে এখান থেকে তুমি 12 মাইনাস করে দাও, কত চলে আসছে 48। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 48-এর থেকে বেশি হতে হবে, তাই বলে একেবারে সেই প্রচুর বেশি নয়, কাছাকাছি। তো এবার আমরা অপশন চেক করতে পারি, 48-এর কাছাকাছি, বহুত বেশি, বহুত বেশি, বহুত কম, তো অপশন বি রয়েছে দেখো কাছাকাছি। যদি এটা অ্যাপ্লাই করো তোমরা এক্সামে, তাহলে দেখবা তোমরা অ্যাপ্রক্স উত্তর পেয়ে যাবে, যে এটা তোমাদের অ্যাপ্রক্স কাছাকাছি হবে। বোঝা গেছে এইবার? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো।
বলেছে কোন ক্ষুদ্র সংখ্যা থেকে এত এত দ্বারা ভাগ করলে এত রিমাইন্ডার থাকে। দেখো একটু আগে করিয়েছি, মিসাইল নাম্বার তুমি পেয়ে গেছো 9, মানে বলেছে 9 দিয়ে যদি ভাগ করো তো 8 ভাগশেষ থাকবে। তোমাদের এই টাইপের না একটা ইন্ডিভিজুয়ালি আমি ক্লাস করিয়ে দেবো, যে সব থেকে খতরনাক ক্লাস, যে তোমরা এর আগে কখনো এরকম প্রশ্ন দেখোনি যে এই সব প্রশ্ন এতটা সোজাভাবে সলভ করা যায়, এও ভি সম্ভব। বোঝা গেছে? কিন্তু তখনই যত তোমরা ভালোবাসা দেখাবে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে স্যার হ্যাঁ এরও একটা শানদার ক্লাস নিয়ে আসো, যাতে আমরা অপশন দেখেই সলভ করতে পারি, তবেই কিন্তু আসবে। ওকে, চলো দেখো দেখো তাহলে কি বলছে 8, তার প্রত্যেক অপশনে কি করবে 8 তুমি মাইনাস করো দেখো কোনটা 9 দিয়ে ভাগ যায়। তা চলো দেখো এখান থেকে তুমি 8 মাইনাস 3, 9 থেকে যদি 8 বাদ দাও তো 1 হয়ে যাবে। এবার দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা, 5 আর 2 আর 2 4 9, দেখো 9 দিয়ে ভাগ দিয়েছে, তো অপশন এ কারেক্ট আছে। এতটা শর্ট তোমাদের শেখাবো না, মজা এসে যাবে বলে দিচ্ছি, তোমাদের চ্যালেঞ্জ সহকারে বলবো যে এই সব প্রশ্ন নিয়ে তোমরা খেলবে, কিছু নেই প্রশ্নের মধ্যে। হ্যাঁ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও বলেছে যে এর মান কত, এর মান বের করে, এবার কিভাবে বের করবে দেখো। আচ্ছা দেখো এখানে 4 আছে, 4 আছে না, 0.5 কে আমি একবারে বলে দিই যে 1.1 1/2 ইন্টু, আচ্ছা এখানে রয়েছে 1/2 করে দিই, পার 4 রয়েছে তো 2 এর মাথায় 4 লেখো ইন্টু 2 এর মাথায় 4, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে এই 4 কে আমি লিখতে পারি 2 2 এর পাওয়ার 2, তো 2 2 কেটে দাও ব্যাস, তাহলে 2 চলে আসবে, আর 2 কোথায় রয়েছে অপশন সি। খেলো প্রশ্ন নিয়ে খেলো, এক্সাম প্রশ্ন এতটা স্পিডে সলভ করবে যারা পাশে জন দেখে ভয় পায়, তো তুফান বছরে একাধবার আসে নাকি। দেখো যদি মজা লাগে তো অবশ্যই বলবো যে ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, মধ্যে মধ্যে শেয়ার করে দেবে, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী ক্লাসগুলোকে আরো কন্টিনিউ করবো। যদি তোমরা চাও চ্যাপ্টার ওয়াইজ তো বলবে, সেটাও তো নিয়ে আসবে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ। আর যারা অ্যাডমিশন নেবে ফিউচার ব্যাটিং স্টাডি অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। কারণ অঙ্ক যে কটা প্রশ্ন থাক না কেন, যে কটা প্রশ্ন থাক, তোমরা ম্যাক্সিমাম এক একটা প্রশ্নের 4-5 সেকেন্ডে সলভ করবে, সমস্ত লজিক সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, ব্যাস এক্সামে বসবে, ঠিক আছে আয় প্রশ্ন এবার তুই দেখি। বোঝা গেল? যাই ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।